এর দাম 600 টাকা, একটা শাড়ি হয়ে যাবে। আমার কাছে তো এক্সপেন্সিভ লেগেছে, এরকম চাইছিলাম না, আমি একদম হালকা পাতলার মধ্যে চাইছিলাম। তো এইটা যাই হোক, আমি জানি না এটা দিয়ে আমি সত্যি শ্যুট করবো কিনা আদৌ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেকদিন পর একটা লং ভিডিও করছি। বেশ কিছু কারণের জন্য ভিডিওগুলো করা হচ্ছিল না। আজকে যাচ্ছি গড়িয়াহাটে, আর গড়িয়াহাটে যাওয়ার সময় আমার বাড়ি এখান থেকে দুটো অটো করলে কিন্তু হয়ে যায়। প্রথমে অটো করে আমি চলে গেলাম বালিগঞ্জ ফাঁড়ি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে আরেকটা অটোতে বসে পড়লাম। তারপর সোজা পৌঁছে গেলাম গড়িয়াহাটে। আর এই গড়িয়াহাটে না অনেক জিনিস সস্তায় পাওয়া যায় বলে অনেক সময় আগে বেশি আসতাম, এখন একটু কমই আসা হয়। আজকে বেসিক্যালি একটা লেসের দোকানে এসেছিলাম। আমার এই শাড়িটাতে না লেস লাগাতে হবে, পুরো শাড়িটাতেই লাগাচ্ছি, শুধুমাত্র সাইডের পোর্শনটুকু, মানে ওই সাইডে যেটুকু পোর্শন আছে তোমাদেরকে ইন ডিটেলে আমি দেখাবো একটু পরে। তারপর লেস নেওয়া হয়ে গেছিলো, নিলাম একটা মাথার মুকুট, আর এগুলো আমার খুবই প্রয়োজন, তো নিয়ে নিলাম। এবার যাই বাড়ি। তো আমি বাড়ি চলে এসেছি একটু আগে, আর কি কি কিনেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু বাড়ি এসে একদমই জাস্ট বৃষ্টি হচ্ছিল বলে আমি পুরো ব্লগটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আমার খুব জোর খিদে পেয়েছে, আমি তাড়াতাড়ি একটু হাত মুখ ধুয়ে খেতে বসবো। খাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো আমি কি কি কিনেছি। তো চলো খেয়ে নিই। চলো দেখাই কোনগুলো কিনেছিলাম। দুটো শাড়ি এরকম করে নিয়ে গেছিলাম, কিন্তু একটাই পেয়েছি, আরেকটা ভালো লাগছিল না, ওই জন্য সেটা আমি নিয়ে স্কিপ করে গেছি। তো এইটা ছিল আমার শাড়ি, এইটা ছিল আমার এক্স্যাক্ট শাড়ি। আর এই শাড়িটার এই পার্টটা যেটা আছে, পার না, সাইডের এই পোর্শনটুকু আমি জাস্ট বর্ডারটাকে কভার করার জন্য, এনহ্যান্স করার জন্য লেস কিনতে গেছিলাম। আর এখানে না স্টোন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই স্টোনগুলো অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, উঠে সব পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে এখানে কিছু লাগিয়ে দেবো যাতে শাড়িটাকে আরও ভালো লাগে দেখতে। তো এটা শ্যুট পারপাসে আমার লাগবে, আমার মডেলের জন্য, তো সেই জন্যই। আর এর জন্য যে লেসগুলো কিনেছি তোমাদের দেখাচ্ছি। লেসগুলো ভীষণই সুন্দর, প্রাইসটা একটু এক্সপেন্সিভ নিয়েছে, আমার কাছে তো এক্সপেন্সিভ লেগেছে। আমি নিয়েছি এই লেসটা, এইটা 9 মিটার মতো আছে, এটা দাম নিয়েছে 600 টাকা। এইটুকু 9 মিটার লেসের দাম 600 টাকা, একটা শাড়ি হয়ে যাবে, মিডিয়াম রেঞ্জের শাড়ি হয়ে যাবে। আরেকটা নিয়েছি এইটা, কারণ ওই পার্টটুকু না একটা লেসে হবে না, আর একটুখানি পোর্শন ফাঁকা থেকে যাচ্ছে, তো সেই জন্য এই লেসটাও নিয়েছি। আর এইটার প্রাইসটা পড়েছে 350 টাকা। তো দুটো মিলে মোট আমার ওই 900 টাকা নিয়েছে। এই দুটো চলে গেল। এরপর আমার একটু জুয়েলারি কেনার ইচ্ছে হচ্ছিল, আমার জন্য না, শ্যুট পারপাস। তো জুয়েলারিও নিয়েছি। ফার্স্টে এই নাকেটটা নিয়েছিলাম, এটা 100 রুপিস নিয়েছে, গড়িয়াহাট থেকে নিয়েছি। এই নোজ এটা না নেওয়ার খুব ইচ্ছা ছিল, আমার কাছে ছিল না, এটা পরে দেখাই একবার নিজের নাক। এরকম কাইন্ড অফ। तो गड़बड़ हो रहा है ना। এরকম কাইন্ড অফ। তো এটা নিয়েছিলাম, এটা 100 নিয়েছে, 150 টাকা বলছিল, তো আমি 100 দিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছিল, আমার রাজি হয়েছে 100-এ। তারপর আমি নিয়েছি এই নেকলেস, চোকার কাইন্ড অফ। কিছুদিন আগে আমি শ্যামবাজার থেকে অনেক কিছু নিয়েছিলাম, আর এটা আমার বেশ ইউনিক লেগেছে, ভালো লাগলো বলে নিলাম। এর সঙ্গে আবার কানেরও দিয়েছে, বাবা আমি কানেরটা দেখিনি ওখানে। এরকম হারটা এরকম আসবে, পরেই দেখাচ্ছি।
এরকম আছে হারটা, আর এর সাথে কানেরও দিয়েছে, কানের দুটোও পরি। হয়তো আমি এখন টপ পরে যাচ্ছি না, ওই জন্য ভালো করে ইনহ্যান্স হচ্ছে না, মানে লুকটা বোঝা যাচ্ছে না যে হারটা আসলে কতটা সুন্দর। যখন এটা শাড়ির সঙ্গে পেয়ার করবো ভীষণ ভালো লাগবে, মানে ভীষণ ইউনিক টাইপের একদম। আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল। তো এই লোকটা বারবার করে দামা, আমি ফার্স্ট অন্য হার দেখেছিলাম, ওই হারটা দেখে আমি কিনতে গেছিলাম, তারপর আমার এটা পছন্দ হয়ে গেছে। বুঝি তো দেয়নি, যাই হোক পরে। শাড়ির সঙ্গে পেয়ার করে অবশ্যই আমি একটা ভিডিও বানাবো, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখন এমনি দেখতে পারো, সুন্দর কালেকশনে আরেকটা অ্যাড হয়ে গেল। এখানে শেষ না, আরও দুটো নোজপিন নিয়েছি। নোজপিনগুলো সত্যি ভালো লেগেছে। বৃষ্টি হচ্ছিল, ব্যাগের মধ্যে ভরে দিয়েছিলাম, একটু ভিজে ভিজে গেছে। আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আরেকটা নোজপিন নিয়েছে। এই নোজপিনগুলো আমি পরবো, এবার আমি যেখানে যাবো সেখানে পরবো, আই মিন যেখানে শাড়ি পরে যাব কোনো ওকেশন পারপাস, তো সেখানে আমি পরবো। এটা খুব ভালো লাগছে, মানে দুটোই ভালো লেগেছে। বেসিক্যালি নর্মাল যে নোজপিনগুলো হয় তার থেকে দুটো ইউনিক লাগছে। তো এই দুটো নোজপিন না আমাকে নিয়েছে, কত নিল, 100 টাকা মনে হয়, হ্যাঁ 100 টাকা নিয়েছে দুটো। আরেকটা জিনিস কিনেছি, কিন্তু এই জিনিসটা কিনে আমি একদম স্যাটিসফাই হইনি। অ্যাকচুয়ালি আমি গাড়িয়াটের ওই মার্কেটটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই শাড়ির লেসগুলো কেনার পরে। তো ওখান থেকে যেতে যেতে আমি একটা লোককে জিজ্ঞেস করছিলাম যে মুকুটের দোকান কোথায় দাদা। তো পাশ থেকে আরেকটা লোক আমাকে ডাকলো, ডেকে বললো কী লাগবে কী লাগবে বলুন। ওনাকেও জিজ্ঞেস করলাম যথারীতি কি মুকুটের দোকান এখানে কোথায় আছে। উনি বললো এই তো আমার দোকানে পাওয়া যায়। তো ওনার দোকানে গেলাম, আর যাওয়ার পর থেকে না উনি দেখাচ্ছিল এমন এমন করে দেখাতে আমি নাই করতে পারলাম না, মানে কেমন লাগছিল। লাস্টে আমি এই মুকুটটা নিলাম, অতটাও খারাপ না জানি, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। আমি এরকম চাইছিলাম না, আমি একদম হালকা পাতলার মধ্যে চাইছিলাম। তো এইটা যাই হোক, আমি জানি না এটা দিয়ে আমি সত্যি শ্যুট করবো কিনা, আদৌ হয়তো করতে হবে, কিছু করার নেই, কিন্তু আমার খুব একটা যে ভালো লাগছে তা নয়। আর জানি না আর কেমন হবে, আমি সত্যি বুঝতে পারছি না, মানে কনফিডেন্স নেই এটার প্রতি কোনো। একটু বড় টাইপের দেখতেও পাচ্ছি এটা। তো এইটার দাম নিয়েছে ওই 150 টাকা। 200 বলছিল, কমাচ্ছিল না। লাস্ট টাইম বললাম দেখুন আমার নেওয়ার খুব একটা ইচ্ছা নেই, মানে খুব একটা পছন্দ হয়নি, তবুও আমি এসে গেছি। আপনি অনেকক্ষণ তো দেখাচ্ছিলেন, তো আমি নিয়ে নিলাম। বাট ওই 150 টাকায় যদি হয় তাহলেই নেব, দিয়ে দিন। উনি বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও। তো নিয়ে নিলাম এটা, বাট পছন্দ হয়নি খুব একটা পছন্দ হয়নি। এবার আমি যাব টেলারের কাছে, কারণ এইটা শাড়িটা লেস লাগাতেই হবে আমাকে, আর আমার এটা লাগবেও খুব শীঘ্রই। ওখানে বলেছিলাম লাগিয়ে দিতে, উনি বলেছিল লাগিয়ে দেবো, লেসগুলো লাগাতে আবার এক্সট্রা করে 600 টাকা চাইছে। তো আমি বললাম ঠিক আছে কোনো দরকার নেই, আমাদের পাশের বাড়ি মানে পাশেই টেলার আছে, তো আমি ওনার কাছ থেকে গিয়ে লাগিয়ে নেবো। হয়তো 600 টাকা নেবে না, আমি খুব ভালো করে জানি, হয়তো ওই 200-300 টাকা নিতেই পারে, বাট 600 টাকাটা আমার পক্ষে ওয়ার্থি লাগছিল না, তাই জন্য আমি ওখান থেকে বলেছিলাম লাগাতে হবে না, আমি আমার বাড়ির পাশে কোনো টেলারের কাছ থেকে লাগিয়ে নেব। উনি হয়তো 200-300 টাকা নিতে পারে, তো একটু পরে সেটা যাবো লাগাতে এটা। তো যাই হোক, আমি আবার একটু পরে কন্টিনিউ করছি তোমাদের সাথে। একটু রেস্ট নিয়ে জাস্ট খেয়েছি এক্ষুনি তো।